শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের মাস। দেবাদিদেব মহাদেবের এই একটি মন্ত্র স্নানের পর বা রাতে ঘুমানোর আগে 28 বার বা 108 বার জপ করলে পূরণ হবেই সকল মনস্কামনা। কেউ কেউ বলেন এই মন্ত্রের কাজ নাকি ম্যাজিকের মতো। ছোট্ট এই মন্ত্র পাঠে দূর হয় সকল রোগ, শোক, তাপ, পাপ, হয় আর্থিক উন্নতি, সব কাজ হয় সফল। এই মন্ত্রের ঐশ্বরিক ক্ষমতার ফল নাকি পেয়েছিলেন স্বয়ং রামচন্দ্র। কি সেই মন্ত্র জানুন, তার সাথে জানুন কোন মন্ত্রের কি কাজ ও কিভাবে জপ করলে পাবেন ম্যাজিকের মতন ফল। দেখুন, হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো শিব পুরাণ। এই পুরাণে মহাদেবের জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং মহাদেব সম্পর্কিত কাহিনী বর্ণিত আছে। শিব শঙ্কর দেবতাদেরও উপাস্য হওয়ায় তার আরেক নাম মহাদেব। তাকে দেবাদিদেবও বলা হয়ে থাকে। খুব সামান্য পুজোর আয়োজনেই তাকে তুষ্ট করা যায়। বলা হয়ে থাকে মাত্র একটি বেলপাতা পেলেও প্রসন্ন হন মহাদেব, কারণ পুজোর উপকরণ নয়, মনের ভক্তি তার কাছে প্রধান বিচার্য। মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র জেনে নিন। 1. গৃহের সকলের সুস্বাস্থ্যের জন্য। শিবপুরাণ অনুসারে মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র হলো ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি রোজ জপ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্ত্র স্নান করে উঠে খালি গায়ে বসে জপ করুন 28 বার বা 108 বার। অবশ্যই ভক্তি ভরে পাঠ করবেন, ফল পাবেন হাতে নাতে। খুব ভালো হয় যদি স্নান করে উঠে 108টি রুদ্রাক্ষের মালা গলায় পরে তারপর একবার করে মন্ত্রটি উচ্চারণ করে একটা করে রুদ্রাক্ষ স্পর্শ করেন। 2. মনের যে কোনো ইচ্ছে পূরণ করার জন্য বা মনস্কামনার জন্য। মনোবাসনা পূরণ করতে প্রতিদিন মহাদেবের এই মন্ত্র জপ করুন। ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এটি মহাদেবের রুদ্র মন্ত্র। প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্ত্র প্রতিদিন জপ করলে শিবের কৃপায় মনের সব ইচ্ছে পূরণ হয়। অবশ্যই রাতে ঘুমানোর আগে ভালোভাবে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই মন্ত্র হাত জোর করে পাঠ করবেন 28 বার বা 108 বার। 3. আর্থিক সংকট দূর করতে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ প্রতিদিন জপ করুন। অবশ্যই 3 বেলায় মন্ত্র জপ করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় ও স্নান করে উঠে এবং রাতে ঘুমানোর আগে অন্তত 28 বার এই মন্ত্র জপ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি ঘটবে, যে কোনো ঋণ থেকে মুক্তি পাবেন, হাতে আসবে অর্থ ও সম্মান।